আসসালামু আলাইকুম। প্রশ্নমালা ১৩ গত ক্লাসে আমরা করেছিলাম ৫, ৬ এবং ৭। আজ আমরা বাকি দুইটা অঙ্ক দেখব, অর্থাৎ ৮ এবং ৯। ৮ নংয়ে আছে ৭ সমস্ত ১২ ভাগের ১ মিটার লম্বা ফিতার ৪ সমস্ত ২৪ ভাগের ৫ মিটার রং করা হলো। ফিতার কত মিটার সাদা রইল? অর্থাৎ একটি ফিতার, এটা হচ্ছে একটি মোট ফিতার পরিমাণ, নির্দিষ্ট একটা মোট ফিতার পরিমাণ হচ্ছে ৭ সমস্ত ১২ ভাগের ১ দেয়া আছে এবং এই অংশটুকুর থেকে ৪ সমস্ত ২৪ ভাগের ৫ মিটার রং করা। এখন এতটুকু বাদ দিয়ে আমাদের মোট ফিতার এতটুকু অংশ, রং করা অংশ বাদ দিয়ে কতটুকু রং করা হয়নি অর্থাৎ সাদা আছে তা বের করতে হবে। তাহলে আমরা লিখব এখান থেকে সাদা ফিতা লিখব, সাদা ফিতা রইল, সুতরাং সাদা ফিতা রইল। আমরা মোট ফিতা থেকে রং করা ফিতাটুকুর অংশ বাদ দিব। তো মোট ফিতার অংশ হচ্ছে ৭ সমস্ত ১২ ভাগের ১। এটা থেকে আমাদের রং করা ফিতাটা বিয়োগ দিতে হবে। তো রং করা ফিতাটা হচ্ছে ৪ সমস্ত ২৪ ভাগের ৫ মিটার। তাহলে ভেঙে নিব, মিশ্র ভগ্নাংশ আছে ১২ আর ৭ গুণ করতে হবে। ১২ আর ৭ গুণ করলে ১২, ৭, ৭ দুগুণে ১৪, ১৪ 4 হাতে আছে ১, ৭ থেকে ৭ আর ১ হচ্ছে ৮। তাহলে ৮৪ আর ১ যোগ করলে হয় ৮৫ বিয়োগ নিচে হচ্ছে ২৪ দিয়ে ৪কে গুণ দিব, ২৪ আর ৪, ৪ ৪ ১৬, ১৬ ৬ হাতে আছে ১, ৪ দুগুণে ৮ আর ১ হচ্ছে ৯, ৫ যোগ করব, ৬ আর ৫ যোগ করলে ১১, ১১ ১ হাতে আছে ১, ৯ আর ১ হচ্ছে ১০, ১০১। তাহলে ২৪ ভাগের ১০১ বের হয়েছে, এত মিটার। এখন ১২ এবং ২৪-এর লসাগু বের করতে হবে। ১২ এবং ২৪-এর লসাগু ২৪ই হবে। ১২ এবং ২৪-এর লসাগু ২৪। ১২ আর ২৪ ভাগ করতে হবে। ১২ দিয়ে ২৪কে ভাগ করলে ২ হয়, ১২ দুগুণে ২৪। ২৪ ভাগফল হচ্ছে ২। ২ দিয়ে আবার ৮৫কে গুণ দিতে হবে। ২ দিয়ে ৮৫কে গুণ করলে ৮৫ ২, ৫ দুগুণে ১০, ১০-এ ০ হাতে আছে ১, ৮ দুগুণে ১৬ আর ১ হচ্ছে ১৭, ১৭০। ১৭০ বিয়োগ ২৪ দিয়ে ২৪কে ভাগ করলে ভাগফল ১, ১ দিয়ে ১০১কে গুণ করলে ১০১ই হবে। এখন বিয়োগ করতে হবে, ১৭০ থেকে ১০১ বিয়োগ দিতে হবে। তো উপরে ০ আছে, ১ ধরব, ১০-এর থেকে ১ বাদ দিলে ৯, হাতে আছে ১, ০ আর ১ যোগ করলে ১, ৭-এর থেকে ১ বাদ দিলে ৬, ১-এর থেকে ১ বাদ দিলে ০। তাহলে ২৪ ভাগের ৬৯। এখন দুইটার মধ্যেই দেখব কাটাকাটি যায় কিনা। নিচে আছে ২৪ আর উপরে হচ্ছে ৬৯। ৩ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে ৩ ৮ ২৪, আর ৩ দিয়ে ৬৯কে কাটাকাটি করলে ভাগ করব ৬৯কে, ৩ দিয়ে ৬৯কে ভাগ, ৩ দুগুণে ৬, ৯ আছে ৯ নামাবো, ৩ তিরিকে ৯। তাহলে ভাগফল হচ্ছে ২৩। ৩ দিয়ে ভাগ করে পেয়েছি ২৩ সমান ৮ ভাগের ২৩। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ভাগ করে দিব। ৩ ৮ ২৪ বেশি হয়ে যায় না, তাহলে ২ দিয়ে দিব, ৮ দুগুণে ১৬, ২ দিয়ে
বিয়োগ করব এখন। 3 আছে ছোট সংখ্যা, তাহলে 1 ধরতে হবে। 13, 13 থেকে 6 বাদ দিলে 7, হাতে আছে 1, 2 থেকে 2 বাদ দিলে 0। তাহলে 2 সমস্ত 8 ভাগের 7 মিটার। 2 সমস্ত 8 ভাগের 7 মিটার, এটি হচ্ছে সাদা ফিতার অংশ। 2 সমস্ত 8 ভাগের 7 মিটার বের হয়েছে। এখন 9 নং অঙ্কটি দেখব। 9 নংয়ে আছে ঢাকা থেকে একটি গ্রামের দূরত্ব 11 কিলোমিটার। আনিস ঢাকা থেকে ওই গ্রামে যাবার সময় 5 সমস্ত 3 ভাগের 1 কিলোমিটার রিকশায়, 3 সমস্ত 4 ভাগের 3 কিলোমিটার নৌকায় গেল। অবশিষ্ট পথ সে হেঁটে গেল। সে কত কিলোমিটার পথ হেঁটে গেল? এখানে দেয়া আছে একটি গ্রামের, এটা হচ্ছে মোট দূরত্ব 11 কিলোমিটার। এখন 11 কিলোমিটারের মধ্যে সে গেছে রিকশায় এত অংশ এবং নৌকায় এত অংশ। এটা আমরা প্রথমত যোগ করে নেব যে সে রিকশায় কতটুকু গিয়েছে এবং নৌকায় কতটুকু গিয়েছে তা আমরা প্রথমত যোগ করে নেব। তারপর যোগফল থেকে মোট যে দূরত্বটা আমাদের দেয়া আছে এই মোট দূরত্ব থেকে যোগফলটা আমাদের বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলেই সে কতটুকু পথ হেঁটে গেছে তা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব রিকশায় এবং নৌকায় গেল, আমরা যোগ করব। রিকশায় গেল 5 সমস্ত 3 ভাগের 1 যোগ নৌকায় গিয়েছে 3 সমস্ত 4 ভাগের 3 কিলোমিটার। ভগ্নাংশটিকে ভেঙে নিব। তাহলে 3 নিচে 3 5 15, 15 আর 1 হচ্ছে 16 যোগ 4, 3 4 12, 12 আর 3 যোগ করলে হয় 15 কিলোমিটার। এখন 3 আর 4 এর লসাগু কত হবে? 3 4 12, 12 হবে। 3 4 12। এখন 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 4 হয়। 4 দিয়ে আবার 16কে গুণ দিতে হবে। 4 দিয়ে 16কে গুণ দিলে 4 6 24, 24 4 হাতে আছে 2, 4 1 4 আর 2 হচ্ছে 6। তাহলে 64 যোগ 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হয়। 3 4 12, তাহলে 3 দিয়ে আবার 15কে গুণ দিতে হবে। তো 3 15 হয় 45। 3 15 45 কিলোমিটার। এখন 12 ভাগে যোগ করব। 4 আর 9 যোগ করলে হয় 5 যোগ করলে হয় 4 আর 5 যোগ করলে হয় 9। 6 আর 4 যোগ করলে 6 আর 4 যোগ করলে 10, 109 কিলোমিটার। তো আমাদের মোট দূরত্ব দেয়া আছে 11 কিলোমিটার। যেহেতু মোট দূরত্ব 11 কিলোমিটার, সুতরাং সে পায়ে হেঁটে গেল। সুতরাং পায়ে হেঁটে গেল 11 বিয়োগ 12 ভাগের 109 কিলোমিটার। এখন 11 নিচে মনে মনে 1 আছে, তো 1 আর 12 লসাগু 12ই হবে। তাহলে 1 দিয়ে 12কে ভাগ করলে 12 হবে। 12 আর 11 যদি আমরা গুণ করি, 12 আর 11 গুণ করতে হবে। 12 11, 2 একে 2, 1 একে 1, 2 একে 2, 1 একে 1, তাহলে 2 3 1, 132 পেয়েছি।
132 বিয়োগ 12 দিয়ে 12কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে আবার 109কে গুণ করলে 109ই হবে কিলোমিটার। নিচে 12, এখন 32 থেকে 109 বিয়োগ দিতে হবে। তো 12 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 3, হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 12 ভাগের 23 কিলোমিটার। এখন যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নেব। এখানেই করা যেত, আমি এখানে কিলোমিটারটা ডট ডট দিয়ে ফেলেছি। তাহলে 23 ভাগ করব, 12 দুগুণে 24 বেশি হয়ে যায়, একবার যাবে 12কে 12, 3 থেকে 2 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 11, তাহলে 1 সমস্ত 12 ভাগের 11 কিলোমিটার। তাহলে সে রাস্তা অতিক্রম করলো বা হেঁটে গেল 1 সমস্ত 12 ভাগের 11 কিলোমিটার পথ, সে 1 সমস্ত 12 ভাগের 11 কিলোমিটার পথ সে পায়ে হেঁটে গেছে।